শ্রমিক নেতা এবং আমার শ্রম কর্মরত মন্ত্রণালয় ট্রাইপার্টিট কমিটির শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন যারা আর্থিক ভাই সহ আমাদের এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আপনার যে নেতৃবৃন্দ আসেন সেই চট্টগ্রাম মৌলভীবাজার শরীয়তপুর থেকে নেতৃবৃন্দ আসছেন এবং যারা উপস্থিতি সবাইকে প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আমার নতুন সংগঠন যেখানে আমি যোগদান করেছি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম। নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, দশম পালিত হবে, হয়তো একদিন 50তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কিন্তু আমার সামনে যে শ্রমিক ভাইরা আছেন তাদের যে গরিব চেহারা এবং আমরা বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন গল্প কথা বলি সেই স্বপ্ন এবং গল্পের সাথে এই চেহারাগুলো যেন মিলে যায় না। এই চেহারা এবং বাংলাদেশের উন্নয়নের গল্প একসাথে যায় না। সেই কারণেই যে ফেডারেশন যেটা গঠন করা হয়েছে এই ফেডারেশনের নেতৃবৃন্দ আপনাদেরকে সম্বোধিত করে আপনাদের দাবির কথা বলে, সেই দাবি আদায়ের কথা বলে এবং এখানে প্রারম্ভিক যে বক্তব্য দিয়েছিলেন যে নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তাদের কণ্ঠে যে কথাগুলো ছিল সেই কথাগুলো হয়তো তারা পলিটিক্যাল মানে এখানে আলোচনার জন্য বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করি দাবি আদায়ের জন্য ডেমনস্ট্রেশন না, সেই ডিসকাশন আলোচনাই হলো সবচেয়ে সর্বোত্তম পথ। এবং আপনারা এখানে হুমকি দিয়েছেন আপনারা এই দাবি না মানলে আপনারা সারা বাংলাদেশ অচল করে দিবেন। সারা বাংলাদেশ অচল করে দেওয়াটাই আসলে মূল লক্ষ্য না। আসল লক্ষ্য হলো আপনাদের যে অধিকারের কথা সেই অধিকার কিভাবে বাস্তবায়ন হয়। প্রথম যে বিষয়টি একটি ডায়লগ খুব জনপ্রিয় ছিল, মাসুদ ভালো হয়ে যাও, সেই মাসুদ আর ভালো হয়নি। 54 বছর আগে স্বাধীন হয়েছে এই দেশ, আর 24-এ আবার নতুন করে আমরা এই দেশটার স্বপ্ন দেখেছি, কিন্তু সেই মাসুদ